আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা নামক জিনিস ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর ফরজ করা হয় নাই, এর আগে আমি আল্লাহ তাআলা যত কওম প্রেরণ করেছিলাম সকল কওমের উপর রোজা ফরজ করেছিলাম। সকল কওম, যত জাতি সৃষ্টি করেছিলেন, যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছিলেন, সকল ধর্মের উপর, সকল নবীর উপর, ধর্ম তো একটা ইসলাম, সকল নবীর উপর রোজা নামক জিনিসটা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার মুত্তাকিন হতে পারো। বলতেছেন পরহেজগার মুত্তাকিন, অন্যান্য ইবাদতের মধ্যে মুত্তাকিন হওয়ার এলান করেন নাই, শুধু রোজা নামক জিনিসের মধ্যে মুত্তাকিন হওয়ার এলান করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, গোলাম 12টা মাসে একটি বছর হয়, এই 12টা মাসের ভিতরে একটা মাস আমি দিলাম রমজান, রোজা। একটা মাস তোমাদের সিয়াম সাধনা করার মাস, এই 11টা মাসের ভিতরে তোমাদের আমি রোজা রাখতে বলি নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখলাম বান্দা তোমাদের গুনাহ বেশি, তোমরা অতি শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যাও, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাস দিলাম যেই মাসের মধ্যে তুমি কামেল মুমিন হতে পারো। এই রোজার মধ্যে খেয়াল করে দেখবেন যে একটা সুদখোর, ঘুষখোর, গাঁজা খায়, ইয়াবা খায়, মদ খায়, বিড়ি খায়, যত হারাম জিনিস আসে সে পান করে, কিন্তু রোজার ভিতরে পান করে না, রোজার ভিতরে পান করে না। একজন মদ পান করে, এত পরিমাণ নেশা, একজন বিড়ি পান করে, এত পরিমাণ নেশা, কিছু লোক এরকম বলে যে আমাকে একদিন না খাইতে দিলে সমস্যা নাই, 2 প্যাকেট বিড়ি দিও, এমন লোক আছে। অথচ রোজা রাখলে সে আর বিড়ি পান করে না, সে বিড়ির নেশা ঝাল সে আর মিটাই না, কারণ কি বলে আমি রোজা রেখেছি। যে বড় হারামি, মানুষের টাকা মেরে খায়, মানুষের উপর জুলুম করে, আল্লাহ তাআলার নাফরমানি করে, এরপরও সে পারত ঘরের ভিতরে লুকায়া মদ পান করতে পারত, কিন্তু পান করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই মাস তোমাদের পরিষ্কার হওয়ার জন্য এই মাসটা দিয়েছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, এই রোজাকে যদি তোমরা ভালো বানাইতে চাও, এই রোজাকে যদি তোমরা পরিষ্কার করতে চাও, রোজা যেন ছিদ্র যদি না করতে চাও, তাহলে কিছু আমল করা লাগবে। 1 নাম্বার আমল করা লাগবে সাহাবী, 1 নাম্বার হইল তোমার চক্ষুকে হেফাজত করতে হবে। এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকানো যাবে না, এই চক্ষু দিয়ে নাচ গানের দিকে তাকানো যাবে না, এই চক্ষু দিয়ে যেগুলো হারাম জিনিস সেগুলোর দিকে তাকানো যাবে না, এই চক্ষু দিয়ে রমজান মাসে আল্লাহ তাআলার কোরআন এগুলো রোজার ভিতরে তেলাওয়াত করতে হবে। 2 নাম্বার হচ্ছে তোমার জিহ্বাকে হেফাজত করবা। জিহ্বা এমন একটা সম্পদ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ও সাহাবীরা, 2টা জিনিসের যদি জিম্মা নিতে পারো, 2টা জিনিস যদি তুমি হেফাজত করতে পারো, আমি রাসূল ওয়াদা দিতেছি তোমাকে জান্নাতে নিয়ে আমি ছাড়বো। 2টা জিনিস হেফাজত করতে হবে। 1 নাম্বার জিহ্বা, 2 নাম্বার লজ্জাস্থান, 3 নাম্বার আসেন কানকে হেফাজত করতে হবে। কান
এই রমজান মাসে মানুষের গীবত শেখায়ত শোনা যাবে না, জিহ্বা দিয়ে মানুষের গীবত শেখায়ত করা যাবে না। 4 নম্বর হইল তোমার শরীরের যেগুলো অত প্রত্যঙ্গ আছে, শরীরের যেগুলো গুনাহ করার শক্তি আছে, সেগুলো থেকে বিরত থাকতে হবে। 5 নম্বর হইল 5 নম্বর রোজার ভিতরে কম খাইতে হবে। বর্তমান আমাদের ভিতরে দেখা যায় যে মায়েদের মহিলাদের রোজার ভিতরে ইফতার করার সময় ইফতারের এত আইটেম করার জন্য প্রেসার দেওয়া হয় যে তারা ইফতারটা করতে পারে না। 1 গ্লাস পানি দিয়া ইফতার করে, একটা খেজুর খাইতে পারে, এত প্রেসার দেওয়া ঠিক না। কম খান রোজার ভিতরে, ইবাদতের মাস। 6 নম্বর হলো আল্লাহ তাআলার কাছে এটা ভয় রাখতে হবে, আমার রোজা কবুল হলো কিনা, আমার রোজা কবুল হলো কিনা, এটা মনের মধ্যে ভয় রাখা লাগবে। ভয় রাখছেন সাহাবায়ে কেরাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজা লাগাইয়া কান্না করতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যাইতেছেন, দেখতেছেন ঈদের দিন আনন্দের দিন কে অঝরে কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় দাঁড়ায় গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরওয়ালা, ঘরের মধ্যে কে আছো? ঈদের দিন, আজকে আনন্দের দিন, আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা আনন্দের দিন বলে ঘোষণা করেছে, এই দিনে কে কাঁদো? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিয়েছেন, দেখে ওমরের চোখে পানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আজকে ঈদের দিন আনন্দ করবেন, কি জন্য আজকে কান্নাকাটি করেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে ওমর বলতেছেন, আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো চিন্তা নাই, যার মধ্যে কোনো পেরেশানি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কিসের পেরেশান, কিসের চিন্তা? ওমর বলতেছেন, আবু হুরায়রা, রমজান মাস চলে গেল, আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি পেলাম কিনা চিন্তা, আমার রোজা কবুল হলো কিনা চিন্তা, তারাবির নামাজ পড়লাম কবুল হলো কিনা চিন্তা। ও মুসলমান, একজন সাহাবী যিনি রাসূলের কাছ থেকে জান্নাতের টিকিট পেয়েছিলেন, আল্লাহর রাসূল বলেছিলেন, ওমর ফিল জান্নাহ, আয় ওমর, তুমি জান্নাতে যাইবা। এরপরে ওমরের চিন্তা এরকম, আর আজকে আমাদের দিকে তাকাইলে চিন্তাও দেখা যায় না। আজকে আমাদের ভিতরে চিন্তাও নাই, পেরেশানি নাই। রোজা রাখতেছি যে কি চলে যাইতেছে এগুলো বুঝবো কোন সময়, যেই সময় চক্ষু বন্ধ হয়ে যাবে। তো 2 নাম্বার লিস্টিতে আবার আসেন, 2 নাম্বার হলো জিহ্বার হেফাজত করতে হবে। এই রোজার মাসের ভিতরে মিসওয়াক এটা অনেক ফজিলত। বনি ইসরাইলের যুগে এক আল্লাহর বান্দা 70-80 বছর পর্যন্ত ইবাদত করছে, কোনো ইবাদত ছাড়ে না। দিনের বেলায় রোজা রাখে, রাত্রে সারা রাত নফল নামাজ, তাহাজ্জুদ নামাজের মধ্যে লিপ্ত থাকে। আল্লাহর বান্দা মৃত্যু হয়ে গেছে, ওফাত হয়ে গেছে, বুজুর্গ মানুষ মারা গেছেন। এখন তার একজন বন্ধু, সেও একজন বুজুর্গ। আল মারউ মাআ মান আহাব্বা, দুনিয়াতে যে যার সাথে মহব্বত রাখবেন, কিয়ামতের ময়দানে তার সাথে হিসাব নাসর হবে। তো আল্লাহর বান্দা মারা গেছে, 70-80 বছর ইবাদত করছে, মারা গেছে, বন্ধু মারা গেছে। এখন আরেক বন্ধু স্বপ্ন দেখতেছে যে আমার বন্ধুটা মারা গেল, মন খারাপ করে বালিশে মাথা রাখছে, ঘুমায় গেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন আমার সেই বন্ধু কবরের মধ্যে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, বন্ধু
তুমি যে পরিমাণে ইবাদত করেছিলে আল্লাহ তাআলা তার কি দাম দেয় নাই? বলতেছেন হ্যাঁ দিছে। যে পরিমাণে ইবাদত করেছিলাম সব ইবাদতের দাম পাইছি। মুনকার নাকির তোমার সাথে কিরকম ব্যবহার করেছে? বলে মুনকার নাকির আমার সাথে ভালো ব্যবহার করেছে, কিন্তু আমাকে কবরে আযাব থেকে মাফ করে দিয়েছে, কিন্তু এখনো জান্নাতে যেতে পারি নাই। মুনকার নাকির মাফ করে দিয়েছে, মুনকার নাকির সওয়াল জবাব আমি উত্তর দিতে পারছি, কিন্তু এরপর জান্নাতের বিছানাটা পাই না। বন্ধু ডাক দে বলে, বন্ধু মুনকার নাকিরের সওয়াল তুমি উত্তর দিতে পারছো, এরপর কেন তুমি জান্নাতের বিছানা পাও নাই? কি কারণে? বলতেছে বন্ধু দুনিয়া থাকাকালীন আমি তো রোজা রাখতাম, রোজা রাখার পরে আমি অন্যের একটা ডাল, গাছের ডাল, নিম গাছের ডাল না বলে নিছিলাম, অন্যের একটা ঢাল গাছের থেকে নিচে ভেঙে নিছিলাম না বলে, না অনুমতি। আমার আমলনামার মধ্যে দেখি সেই আমলটা আমার গ্রহণযোগ্য আল্লাহ তাআলার কাছে হয় নাই। আল্লাহ তাআলা এই আমল ধরছেন, বলতেছেন এই মিয়া তুমি তো এত নামাজ পড়েছো 70-80 বছর, 70-80 বছর তুমি নফল ইবাদত করেছো, রোজা রাখছো, কিন্তু এত বড় সুফি মানুষ হওয়ার পরে একজনের ঢাল কেন বিনা অনুমতি নিলা? একজনের ঢাল মিসওয়াক করার জন্য, আমরা তো মনে করি যে মিসওয়াক করার জন্য নিতেছি, কিসের অনুমতি? আমরা তো এটা ভাবি, কিন্তু না, বনী ইসরাইলের এই যুবকের অবস্থা এরকম যে অনুমতি ছাড়া নিচে নেওয়ার কারণে তার জান্নাতের বিছানা